আচ্ছা, এখন আমরা জানবো স্ট্যাটিক ভেরিয়েবল, কনস্ট্যান্ট অ্যান্ড মেথডস এই সম্পর্কে। হ্যাঁ, তো স্ট্যাটিক ভেরিয়েবল ইজ শেয়ারেড বাই অল অবজেক্ট অফ দ্য ক্লাস। তাহলে ওই ক্লাসের সব অবজেক্ট, মানে ওই অবজেক্টটা যেখানে যেখানে ইউজ করা হবে স্ট্যাটিক ভেরিয়েবলটাকে আমরা ডিরেক্টলি সব জায়গায় ব্যবহার করতে পারবো। যেমনটা আমরা টেস্টটা ডিক্লেয়ার করছি, ওকে আমরা পাচ্ছিলাম না, তারপর পাবলিক দিলেও পাচ্ছিলাম না। যদি আমরা স্ট্যাটিক করি ওটাকে, তাহলে ওটাকে আমরা খুঁজে পাবো সব জায়গায়। সো আমরা যেটা করলাম, আমরা আমাদের এই রেডিয়াসটাকে আমরা পাবলিক এবং স্ট্যাটিক দুইটা দিয়ে এটাকে মডিফাই করলাম। তো আমরা যদি এটাকে আমাদের যে ভেরিয়েবলগুলো, মানে আমরা আগে যে রেফারেন্স ভেরিয়েবলগুলো নিয়েছি, যেমন C1 ডট, সো দেখেন এখানে কিন্তু আমরা রেডিয়াসকে পাচ্ছি না, যেহেতু এটা স্ট্যাটিক করে ফেলছি। হ্যাঁ, তাহলে স্ট্যাটিক মেম্বারকে কল করার জন্য সরাসরি আমরা ক্লাসকে কল করে ডট দেওয়ার পর যখন আমরা কল করবো, দেখেন তখন রেডিয়াস চলে আসছে। সো ইকুয়ালস টু দিয়ে আমরা এখানে ভ্যালু পাস করতে পারবো। তার মানে এই ভ্যালুটা সরাসরি ওই ভেরিয়েবলে চলে যাবে। তার মানে বলছে যে যদি স্ট্যাটিক করেন, ওকে আপনি খুব ডাইরেক্ট ক্লাসের নাম ধরে ডট দিয়ে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, আপনাকে আর কষ্ট করে এই প্রসেস ফলো করতে হবে না। তো বলতেছে স্ট্যাটিক মেথড ক্যান নট অ্যাক্সেস ইনস্ট্যান্স মেম্বার অফ দ্য ক্লাস। যেমন এখানে বলছে দ্য ফিল্ড ডাটা রেডিয়াস ইন দ্য সার্কেল ক্লাস ইজ নোন অ্যাজ ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। An instance variable is tied to specify instance of the class. It is not shared among the object of the same class. মানে এটাকে অন্য জায়গায় আমরা চাইলে তো নিতে পারতেছিলাম না, তাই না? এটা বলতেছিল আমাদেরকে। তো এখানে ওরা বলছে যে আমরা যদি বলতাম এরকম স্ট্যাটিক ইন্টিজার কোনো একটা নাম্বার, এটাকে যেরকম বলতাম, আর কোনো একটা মেথড যদি আমরা এরকম বানাতাম, তাহলে এটাকে আমরা চাইলে বাইরে থেকে ডিরেক্টলি ইউজ করতে পারতাম আর কি। এই যে এখানে যেমন দেখাচ্ছে, এই যে এটাকে যে আমরা সরাসরি সার্কেল লিখে ডট দিলে আমরা এই মেথডগুলোকে ইউজ করতে পারতাম। ক্লিয়ার?